প্রিয় হাজিরিন, অন্যের মাল আত্মসাৎ এদেশে আছে না নাই? প্রচুর রয়েছে। বাংলাদেশে চাঁদাবাজ ভরে গেছে, তাই না? বাংলাদেশের চাঁদাবাজ ভরে গেছে। এই চাঁদাবাজদের জন্য কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। সংক্ষিপ্তভাবে হাদিস থেকে আমরা আলোচনা করব। অন্যের মাল আত্মসাৎ করে এই ধরনের নাই রয়েছে চাঁদাবাজ। চাঁদা না দিলে নাকি সোহাগ ভাইয়ের মতো এরকম বিলীন করে দিচ্ছে, মেরে ফেলেছে। আছে না নাই? নিরহ মানুষকে এরকম পাথর নিক্ষেপ করে এমন ভাবে মারছে, মনে হচ্ছে জেনা করেছে, তাকে এমন ভাবে পাথর দিয়ে মারছে। চাঁদাবাজরা এরকম মানুষদেরকে এরকম নির্যাতন করতেছে, মানুষদেরকে, নিরহ মানুষদেরকে এরকম বলতেছে টাকা দে, না দিলে চাঁদা দে, না দিলে একেবারে মেরে ফেল দেবো। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? প্রিয় ভাই, প্রিয় যুবক ভাই, আমি তোমাদেরকে বলতে চাই, আয় ছেলে, আমি তোমাদেরকে বলতে চাই, চাঁদাবাজি করো না, চাঁদাবাজি করো না, চাঁদাবাজি করো না। জীবনে যেটাই করো চাঁদাবাজি করো না। যদি চাঁদাবাজি করো, তোমার লাইফ দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। চাঁদাবাজি করে তুমি মিয়া জান্নাত খুঁজতেছ নাকি? নো, চাঁদাবাজি করে তুমি জান্নাত খুঁজতেছ নাকি? তোমার জন্য জান্নাত নেই, তোমার জন্য জান্নাত নেই। তুমি চাঁদাবাজি করতেছ, আর তোমাকে যদি কেউ কোনো আলেম যে প্রশ্ন করে যে তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে, বলতেছে জান্নাতে যেতে চাই। দেখেন, আজ 95 কোটি বাংলাদেশি মানুষের কাছে এরকম বলবেন যে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? সবাই বলবে, সবাই এক বাক্যে বলবে আমরা জান্নাতে যেতে চাই। তাহলে গুনার কাজ ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে পারতেছে না। তাহলে চাঁদাবাজি ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে পারতেছে না। আজ বাংলাদেশে চাঁদাবাজ ভরে গেছে, ঠিক কিনা গান? চাঁদা না দিলে এরকম সোহাগ ভাইয়ের মতো পাথর নিক্ষেপ করে মেরেই ফেলতেছে। আছে না নাই? আহা, সোহাগ ভাই যিনি অত্যন্ত গরিব ছিল, আল্লাহ তাকে দিয়েছে, সে বড় হচ্ছে আস্তে আস্তে, তার ব্যবসা উন্নত হচ্ছে। হঠাৎ করে চাঁদাবাজরা এসে এরকম করলো যে চাঁদা দে, না দিলে তোকে মেরেই ফেল দেবে। চাঁদা দে, না দিলে আমরা অপমান হবো না। চাঁদা দে। পাথর নিয়ে যে তার মাথায় নিক্ষেপ করে তাকে খালাস করে দিল। এই ছেলে, দুনিয়াতে চাঁদাবাজি করবা কেন? দুনিয়াতে চাঁদাবাজি করবা কেন? প্রয়োজনে মুসিগিরি হয়ে খাও, লাভ আছে। প্রয়োজনে চকলেট বিক্রি করে খাও, তার লাভ আছে। আমি আবার বলতেছি না যে আপনি সুদে করে টাকা নিয়ে আবার চকলেট বিক্রি করে খাবেন, তা নয়। প্রয়োজনে এমন ব্যবসা করো যাতে করে ছোটখাটো ফুটপাতে দোকান দিয়ে খাও, রাজমিস্ত্রি করে খাও, মুচিগিরি করে খাও, ল্যাপিতগিরি করে খাও। চাঁদা নিবে কেন? এই ছেলে, প্রয়োজনে এরকম ভিক্ষা চাঁদাগিরি করে খাবে কেন? চাঁদাগিরি করে খাওয়া তো মনে ভিক্ষা করে খাওয়া।
তুমি কি দেখাও? এই ছেলে, আমি তোমাকে বলতেছি, এই ছেলে, আমি তোমাকে বলতেছি, চাঁদাগিরি করে খাবে না। জীবনে যেটাই করো চাঁদাগিরি করে খাবে না। প্রয়োজনে ফুটপাতের দোকান দিয়ে খাও, প্রয়োজনে ছোটখাটো ব্যবসা করে খাও, চাঁদাগিরি করে খাও না। চাঁদাগিরি করে খাও না। অন্যের মাল আত্মসাৎ করো না। অন্যের মাল আত্মসাৎ করো না। অন্যের মাল আত্মসাৎ করো না। তুমি কিসের বড়াই দেখো, কিসের অহংকারে দেখো, কিসের দুদিনের দুনিয়ায় তুমি কিসের বাহাদুরে দেখাও, কিসের অহংকারে দেখাও? হ্যাঁ, তুমি গরিব রে, গরিব বলে মানুষ বলে মনেই করো না। গরিব রে কেন? চাঁদাবাজি করে খাওয়া লাগবে কেন? এই ছেলে, আমি তোমাকে বলতেছি, তোমার গায়ে কি পাওয়ার নেই? তুমি ব্যবসা করে খেতে পারবে না? তুমি চাঁদাবাজি করতেছ, হ্যাঁ, অন্যের মাল আত্মসাৎ করে খাচ্ছ। আর তোমাকে বললে তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে? বলতেছে জান্নাতে। সস্তা সস্তা। দুনিয়াতে গুনার কাজ করবা, দুনিয়াতে চাঁদাবাজি করবা, আর জান্নাত খুঁজবা নাকি? এখন এটা দলিল নেন, হুজুর যেটা বললো সেটার এখন দলিল নেন। হুজুর যেটা বললো সেটার এখন দলিল নেন। তাহলে হুজুর যেটা বললো সেটার এখন দলিল নেন। আমি দলিল দিচ্ছি, এখন দলিলটা নেন আপনারা। হুজুর এমনি এমনি কথা বলে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা হাদিসের দিকে আসি। এবার আমরা হাদিসের দিকে আসি। আমি দলিল দিচ্ছি, দেখেন। অন্যের সম্পদ আত্মসাৎকারী যে ব্যক্তি কলম করে কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করেন, জান্নাত হারাম করেন। বুঝলেন? মনে হয় আব্দুল্লাহ অনেক মিয়াজি বানালো। নো নেভার। সহিহ মুসলিমের বর্ণনায়, সহিহ মুসলিম শরীফের হাদিস। আপনার বাড়িতে গিয়ে মিলাবেন, হাদিস পড়েন না আপনারা, বাড়িতে গিয়ে মিলাবেন। সহিহ মুসলিমের, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমানের সম্পদ কিঞ্চিত পরিমাণ আত্মসাৎ করে, তার জন্য জাহান্নাম ওয়াজিব করেন, জান্নাত হারাম করে দেন। নাউযুবিল্লাহ। তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে, আমার জন্য, আমি যদি জান্নাত হারাম হয়ে যায় আমার জন্য, জাহান্নাম যদি ওয়াজিব হয়ে যায়, তাহলে আমার আর কিছু করার আছে? ওইখানে লক্ষ কোটি টাকা দিলেও তোমার জান্নাত পাওয়া যাবে না। তুমি মনে করতেছো দুনিয়াতে নাই বিচার পাচ্ছ না, দুনিয়াতে টাকা দিচ্ছ, ঘুষ দিচ্ছ, বিচার হয়ে যাচ্ছে। ওই জায়গাতে কি করবা? ওই জায়গাতে কি করবা? এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি মিথ্যা না যদি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিপুল গাছের ডাল পরিমাণও যদি হয়, একটি ডাল পরিমাণও যদি হয়, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তো এখানে মূল বিষয় হচ্ছে, যারা চাঁদাবাজি করেন, অন্যের মাল আত্মসাৎ করেন, তাদেরকে বলতে চাই, আপনারা এরকম চাঁদাবাজি করবেন না। এই বাংলাদেশে আমরা চাই, বাংলাদেশে কোরআন দিয়ে দেশ চলুক, এবং আমরা বলি সবসময় কোরআন দিয়ে দেশ চলুক। কেন বলি জানেন? এই কোরআন দিয়ে দেশ চললে দেশের মানুষ শান্তিতে থাকবে, দেশের মানুষ
এরকম কেউ যদি দেশে চুরি করে তার হাত কেটে দেওয়া হবে। তখন আপনারা দেখবেন হাত কেটে দিচ্ছে, হাত যখন একবার কেটে দিবে তখন দ্বিতীয়বার চোর জন্ম নেবে না। জেনাখোর যারা জেনা করেছে অবিবাহিত, তাকে কয়েকটা বেতের বাড়ি দিয়ে তাকে এরকম শাস্তি দেওয়া হবে। আর বিবাহিত যে সে যদি জেনা করে তাকে পাথর নিক্ষেপ করে তাকে ধ্বংস করে দেওয়া হবে। এরকম চলবে। তখন দ্বিতীয়বার জেনাকারী জন্ম নেবে না, তখন দ্বিতীয়বার চোর জন্ম নেবে না, ঠিক কিনা? এই জন্য চাঁদাবাজি করে, হিংসামো করে, অন্যের মাল আত্মসাৎ করে, অহংকারী করে তুমি জান্নাত খুঁজতেছ? নো, নেভার, নো। জান্নাত পাইবা না, তুমি জান্নাত পাইবা না। সস্তা। দুনিয়াতে মুমিন বান্দা যারা, দুনিয়াতে যারা মুমিন বান্দা তাদের যখন রূহটা কবজ করবেন, আজরাইল যখন রূহটা কবজ করবেন, তখন আপনাদেরকে পরীক্ষা করে দেখেন মুমিন বান্দার রূহ যখন কবজ করবেন তখন এই সিস্টেম দেখেন, আপনাদেরকে বলে পাশ করে শূন্য বের করে নিয়ে চলে যাবে। আর বেঈমান যে, তার রূহ কিভাবে কবজ করবে জানেন? যে বেঈমান দুনিয়াতে বেড়াগিরি দেখাইছে, দুনিয়াতে অহংকারী করছে, দুনিয়াতে সুদের কারবারি করেছে, দুনিয়াতে ঘুষের কারবারি করেছে, দুনিয়াতে হারাম খাইছে, হালাল খায় নাই, ওই ব্যক্তির এইরকম করে নিয়ে যাবে জান কবজ করে। এইরকম দেখেন, এই যে এইরকম, এরপরে পাশ করে নিয়ে চলে যাবে, এই সিরে ফিরে নিয়ে যাবে। আর মুমিন বান্দার কি করে নিয়ে গেল? সুন্নত নিয়ে গেল। এই হচ্ছে মুমিন বান্দার জান কবজ এবং বেঈমানের জান কবজ। দুনিয়াতে যারা বেঈমানি করবে, দুনিয়াতে টাকার বাহাদুরি দেখাবে, দুনিয়াতে হিংসামু করবে, গরিব, সেই গরিবকে মানুষ বলে মনে করবে না, এই মানুষদেরকে, এই বেঈমানদেরকে এরকম জান যখন কবজ করবেন, সিরে নিয়ে চলে যাবে, এইভাবে সিরে নিয়ে চলে যাবে। আর যে মুমিন বান্দা পাশ করে শূন্য বের করে নিয়ে চলে যাবে। আমরা মুমিন বান্দা হতে চাই না বেঈমান হতে চাই? বলেন তো। সকলে এক জবানে বলবে যে মুমিন বান্দা হতে চাই। তাহলে আমরা কেন চাঁদাবাজি করতেছি? তাহলে আমরা কেন হিংসাম করতেছি? তাহলে আমরা কেন গুনাহ লিপ্ত হইতেছি? কেন ভাই, কেন? এই ছেলে, তোমাকে বলতেছি, খেয়াল করো, ফালতু কোথাকার, এদিকে তাকাও। মুমিন বান্দার জান কবজ কি সুন্দর করে নিবে। আর বেঈমান, এই বেঈমানের জান কবজ যখন করবে, এমন কষ্ট হবে তার, সেই কষ্ট হবে যন্ত্রণাদায়ক। এই জন্য আমরা অন্যের মাল আত্মসাৎ করবো না। নিয়ত করেন, অন্যের মাল জীবনেও আত্মসাৎ করবো না। প্রয়োজনে মুসিগিরি করে খাও, প্রয়োজনে ছোটখাটো ফুটপাতে ব্যবসা করে খাও, তাও অন্যের মাল আত্মসাৎ করো না। তাও চুরি করে খাও না, তাও হারাম খেও না, হালাল খাও, হালাল খাও, হালাল খাও। অনেকে লুকে লুকে বিড়ি খায়, আছে না নাই? এই যুবক, তুমি যে বিড়ি খাচ্ছ, গতকালকে আমার টিকটকে আমি দেখতেছি, ফুট করে চলে আসলো, বিড়ি টানতেছে, এই ভিতরে যেগুলো আছে ওগুলা ছাই হয়ে যাচ্ছে, ধোঁয়ায় কালো হয়ে গেছে ভিতরে। মা, বিড়ির ভিতর এতই স্বাদ আছে, এত মানুষ খায়, মনে হয় টেস্ট, অথচ টানুছে ভিতরে গিয়ে কালো কুচ্ছিত হয়ে যাচ্ছে। আপনারই ক্ষতি হচ্ছে, লাভ কি হচ্ছে? যে জিনিসটা খেলে আপনার শরীরে উপকার হবে সেই জিনিসটা খাবেন, আপনি সেটা বাদ দিয়ে বিড়ি টানতেছেন, সেই বিড়ি আপনার ক্ষতি করতেছে। ক্যান্সার হচ্ছে কি হচ্ছে না? ক্যান্সার হচ্ছে কি হচ্ছে না? যে বিড়ি খাচ্ছে তার পাশে যে আপনি দাঁড়াবেন, তার
যে বিড়ি খাচ্ছে তার পাশে যে আপনি দাঁড়াবেন, আপনারও এরকম ধোঁয়া যখন আপনি নিঃশ্বাসে ঢুকিয়ে নেবেন তখন আপনারও এরকম হচ্ছে। লাভটা কি হচ্ছে? বিড়িখোরের সাথে কিসের সম্পর্ক? ঠিক না? এই জন্য বিড়ি খাবেন না, হারাম খাবেন না, হালাল খাও, যত পারেন হালাল খাও, যাতে করে আপনার শরীরটা সুস্থ থাকে। আর আপনি চাঁদাবাজি করবেন, বেঈমানি করবেন, মানুষকে মানুষ বলে মনেই করবেন না, হিংসামু করবেন, অহংকারী করবেন, তাকাব্বরি দেখাবেন, দুনিয়াতে বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। আর যদি মুমিন বান্দা হতে চাও তাহলে এগুলো চাঁদাবাজি করে খাবা না, এগুলো বেঈমানি করবা না, মানুষের সাথে হিংসামু করবা না, অহংকারী করবা না। বোঝা গেল? হিংসামু, অহংকারী, বেঈমানি, তাকাব্বরি এগুলো করবা না, চাঁদাবাজি এগুলো করবা না, অন্যের মাল আত্মসাৎ এগুলো করবা না। তুমি এগুলো নিয়ে পড়ে আছো আর জান্নাত খুঁজতেছো সস্তা কিছু। এই জন্য আমার প্রিয় যুবক ভাইরা, আমরা মুমিন বান্দা হতে চাই বা বেঈমান হতে চাই? বলেন তো। মুমিন বান্দা হতে চাই তাহলে আমরা চাঁদাবাজি করব না, বুঝা গেল? চুরি করে খাবো না, জেনা করবো না, হালাল খাবো, হারাম খাবো না। হালাল খাবো, হারাম খাবো না, যতটুকু পারবেন হালাল খাবেন। হালাল খেলে কি হবে? আপনার শরীরেরই উপকার হবে, আপনি সুস্থ থাকবেন, আপনি দুনিয়াতেও সুস্থ থাকবেন, পরকালেও সুস্থ থাকবেন, শান্তিতে থাকতে পারবেন। আর হারাম খেয়ে গেলে হারাম বক্ষণকারী শরীর কিন্তু বেহেশতে প্রবেশ করবে না। এই হাদিসটা সকলেই জানি, সকলেই জানি হারাম বক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করবে না, সকলেই জানি। অথচ হারাম খাইতেছে, ডলে বসরে খাচ্ছে, আছে না নাই? চাঁদাবাজি করতেছে, অন্যের মাল আত্মসাৎ করতেছে, হিংসামু করে যাচ্ছে, বেঈমান। মানুষকে মানুষ বলে মনে করতেছে না। ছোট, সে ছোট হতে পারে, তাকে অবহেলা করা যাবে না, ও তো মানুষ। হিংসামু করা যাবে না। দুদিনের দুনিয়ায় তুমি কিসের অহংকারিক দেখাও? আপনার কিসের অহংকার? দুদিনের দুনিয়ায় ফালতু খোদাগার। এই যুবক, এই ছেলে, কিসের অহংকারে দেখাও? তুমি কিসের অহংকারে দেখাও? এই মোবাইলটি মত আমি তোমাকে বলতেছি, তুমি কিসের অহংকারে দেখাও? কিসের তাকাব্বুরি দেখাও? তুমি দুদিনের দুনিয়ায় তুমি গরিবরে মানুষ মনে করো না, দুদিনের দুনিয়ায় তুমি মানুষকে মানুষ বলে মনে করো না। কেন? তুমিও নাপাক পানির সৃষ্টি, ওই ব্যাটাও নাপাক পানির সৃষ্টি, তাহলে কেন এখানে বাড়াবাড়ি? তুই আমার সাথে, আমি যখন ওটি বসে আছি, তুই আমার সামনে এত জোরে চিল্লাছু, তুই ম্যার হবি। এই ছেলে, তুমি কার মার দাও? এই ছেলে, আমি তোমাকে বলতেছি, এই তুমি কাকে মার দাও? দুদিনের দুনিয়ায় কিসের অহংকারী দেখাও? তুমি কিসের অহংকারী? মোরা দেখো, বেঈমান হয়ে মরতে হবে, এটা মাথায় রাখিস। এই জন্য আমরা চাই বেঈমান হয়ে মরবো না, আমরা চাই মুমিন বান্দা হয়ে মরতে চাই, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বুঝ দান করুক, বলেন আমিন।